গত 2-3 দিনের টানা প্রবল বর্ষণে তেলিয়ামুড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে খোয়াই নদীর জল। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন। একাধিক ওয়ার্ডে সাধারণ মানুষের ঘরবাড়িতে নদীর জল ঢুকে পড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় 7টি শরণার্থী শিবির খুলে দেওয়া হয়েছে। জানা গেছে তেলিয়ামুড়া পুর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর, 4 ও 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকা সহ পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বহু পরিবারের বসত ঘরে জল ঢুকে যাওয়ায় ঘর ছানি হতে হয়েছে সাধারণ মানুষকে। মাধ্যমে অনেকেই নিজেদের প্রয়োজনীয় আসবাবপত্র, গবাদি পশু ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার বন্যা কবলিত এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ত্রাণ বিলির আশ্বাস দেন। পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, বন্যা দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য পুর পরিষদ এলাকায় ইতিমধ্যেই 7টি শরণার্থী শিবির চালু করা হয়েছে। পাশাপাশি মোহরছড়া স্কুলেও গ্রামীণ এলাকার মানুষদের জন্য একটি শিবির খোলা হয়েছে। আক্রান্ত পরিবারগুলিকে সেখানে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে এবং শিবিরে তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় চিকিৎসার সুবন্দোবস্ত রাখা হয়েছে। এদিকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দফতরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য প্রস্তুত রয়েছে বোট ও জওয়ানরা। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে বা শরণার্থী শিবিরে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাত আরও অব্যাহত থাকতে পারে। ফলে খোয়াই নদীর জলস্তর আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় কাঁপছেন তেলিয়ামুড়াবাসী। মহকুমা প্রশাসন ও পুর পরিষদ যৌথভাবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক কড়া নজরদারি চালাচ্ছে। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল। না, ওখানে যে উঠছে যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে থেকে জিনিস নিয়েছেন নি? না, জিনিসটা আমার ঘরে জোগাইছে। বাইরে কত জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। মাইকিং করেছে প্রশাসনের তরফ থেকে? আমি ঠিক জানি না। এই ভীষণ প্লাবন, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খোয়াই নদী দুপার পুরো কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান দখল জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছেন এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে মুড়ি, বাতাসা এবং বাচ্চাদের দুধ বিস্কুটের ব্যবস্থা প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং রাত্রের খাবার আগামী দিন থেকে তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, মোমবাতি, মশার কয়েল দেওয়া এবং ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে পেয়েছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে কাজগুলি হচ্ছে শরণার্থীদের, আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি। আমরা প্রতি বছর এই এলাকার মানুষ কষ্ট পান, কিন্তু আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনো অবহেলা করতে পারি না বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সুরক্ষা এবং খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। মানুষ তাতে আশ্বস্ত হচ্ছেন। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছি, প্রত্যেকে আশ্বস্ত আছে। আগামী দিনও এভাবে তাদের পাশে থাকবো। ধন্যবাদ। সানি আলমের প্রতিবেদন, দুরন্ত টিভি।